একদম বিন্দু মাত্র তেল দিয়ে হাই প্রোটিন স্বাস্থ্যকর নিরামিষ চিলা বা ধোসা আজকের রেসিপি। যারা হেলদি অথচ টেস্টি খাবার খেতে পছন্দ করি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। রান্নাঘরে থাকা একদম সাধারণ জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যাবে। আর এখানে যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটাই স্বাস্থ্যকর। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবার এমনকি রাতের ডিনারের জন্য এটা দারুণ একটা রেসিপি। আর এটা বানানো ভীষণ সহজ। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম ডাল। তো আমি এখানে ছোলার ডাল কিছুটা নিয়ে নিয়েছি, ঠিক একই পরিমাণে নিয়ে নেব মুসুর ডাল, নিয়ে নেব বিউলির ডাল, নিয়ে নিলাম মুগ ডাল, আর এর সাথে লাগবে আমাদের চাল। তো চাল ঠিক একই পরিমাণেই নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি আতপ চাল। তো আতপ চাল নেওয়াটাই এখানে বেশি ভালো হবে। যদি আতপ চাল না থাকে সেক্ষেত্রে যে সেদ্ধ করা চাল থাকে সেটাও আমরা এখানে নিয়ে নিতে পারি। এবার একটা এরকম বোল নিয়ে নেব, তার মধ্যে যে ডালগুলো ছিল ডাল চাল সবগুলোকেই একসাথে এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার এটার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল, দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চাল এবং ডালের মধ্যে অনেকটাই ময়লা থাকে। তো 2 থেকে 3 বার ভালো মতো ধুয়ে নিয়ে জলটা চেঞ্জ করে একটা ঢাকা দিয়ে কমপক্ষে 4 ঘন্টা এভাবে রেখে দেব। ততক্ষণে আমরা একটা চাটনি বানিয়ে নেব। তা কিছুটা নিয়ে নিলাম ধনে পাতা, একদম ডাঁট সহকারেই ধনে পাতাটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছুটা পুদিনা পাতা, পুদিনা পাতাও তাই ডাঁট শুদ্ধই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম একটু আদা, নুন, আর দুটো নিয়ে নিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো ঝালটা যে যেরকম খাও সেরকম নিয়ে নিতে পারো। নিয়ে নেব টক দই। তো 2 চামচের মতো টক দই এখানে নিয়ে নিলাম। আর নিয়ে নেব হিং। তো হিংয়ের গন্ধটা এখানে ভীষণই ভালো লাগে, আর হিং খাওয়াটাও তো ভীষণই উপকারী। তো না থাকলে পরে সেটা স্কিপ করা যেতে পারে, আর থাকলে পরে হিংটা দিয়ে দিও। এবারে এটা দেখে নেব খুব ভালো করে মিক্সিতে আমরা একটা ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার এটা কোনো বাটিতে ঢেলে নেব। আর এই চাটনিটা এত ভালো হয়, এটা যে কোনো পকোড়ার সাথে বা কোনো তন্দুরির সাথেও ভীষণ ভালো লাগে। তো ততক্ষণে এবারে নিয়ে এসেছি আমরা যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন তো দেখতেই পাচ্ছি অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। তো এবার এটাকে কোনো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব, কারণ এটাকে পেস্টটা বানিয়ে নিতে হবে। আর যদি হয় তাহলে শিলে বেটেও এটা নেওয়া যেতে পারে। তো যেহেতু এটা মিক্সিতে ঘোরাবো সেই কারণে কিছুটা পরিমাণ নিয়ে নেব জল, তাহলে এটা ঘোরাতে একটু সুবিধা হবে। তো মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে একটা এরকম স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি এটা একটা বাটির মধ্যে আগে ঢেলে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদম যেটা বলছি একদম মসৃণ ব্যাটার যেটা সেরকম একটা তৈরি করে নিতে হবে। এই যে আমরা দেখতেই পাচ্ছি। তো ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এবারে এটাকে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। মোটামুটি এটা 15 থেকে 20 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। তো 20 মিনিট পর আমরা এটাকে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি জলটা ওপর দিকে এসে গেছে, আর ব্যাটারটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। যেহেতু এখানে ডাল এবং চাল ছিল, তো এর জন্য আমি আরও 1 চামচের মতো এখানে দিয়ে নিলাম জল। জলের পরিমাণটা এটা বুঝে নিয়ে নিতে হবে। খুব ভালো করে জলটাকে একসাথে মিশিয়ে নেব। এরপর নিয়ে নেব 1 চামচ জাস্ট টেস্টের জন্য বেসন নিয়ে নিলাম। আর একটু ক্রিস্পি ভাব যাতে আসে তার জন্য নিয়ে নিলাম 1 চামচ সুজি। একটু নিয়ে নিলাম হলুদ, রঙটাও ভালো আসবে। আর নিয়ে নেব নুন আমরা আগে দিইনি, তো এখানে স্বাদ মতো নুনটা এই সময় দিয়ে নিতে হবে। দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, কারণ এগুলো আমরা পরে অ্যাড করলাম। তো আর বেসন একটু লাম্পস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এভাবে হাতার পেছনটা দিয়ে খুব ভালো মতো করে এরকমভাবে নেড়ে চেড়ে আমরা খুব ভালো করে ব্যাটারটাকে এরকম স্মুথ করে নিতে পারি। তো এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা আপাতত সরিয়ে রেখে এবার নিয়ে নেব কিছুটা ভেজিটেবলস বা সবজি নিয়ে নেব। তো এখানে বাঁধাকপি ছিল আমার ঘরে, সেটা কিছুটা বাঁধাকপি নিয়ে নিলাম। গাজর এরকম একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে যাকে বলে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিলাম কিছুটা, আর কিছুটা নিয়ে নিয়েছি টমেটো। আর এখানে আদা কুচি বা আদা একটু একদম গ্রেট করে নিয়েছি। তো এবারে এরকম একটা যে কোনো তাওয়া বা চাটু আমরা নিয়ে নিতে পারি। তো আমি এখানে লোহার চাটুই নিয়ে নিয়েছি বা ধোসার তাওয়াও বলা যেতে পারে, সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আগেই গরম করে নিয়েছিলাম। তো এবার গরম হয়ে গেলে পরে তার মধ্যে একটু জল ছিটিয়ে তারপর
একটু ঠান্ডা হয়ে গেলে পরে তাওয়াটা, তখন আমরা এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে তারপরে আস্তে আস্তে ধোসার মতো করে ঘোরাতে থাকবো। তবে ধোসার মতো অত পাতলা কিন্তু এটা হবে না, একটু মোটা হবে। তো যাই হোক, যতটা বড় করা সম্ভব ততটা আমি এরকম টেনে বড় করে দিলাম। আর যখন দেখব ওপর পোর্শনটা এরকম একদম ড্রাই হয়ে যাচ্ছে, সেই সময় চারদিক দিয়ে একটু তেল দিয়ে দেব, বা এখানে চাইলে পরে ঘিও দেওয়া যেতে পারে। আর এরপর আস্তে আস্তে দিয়ে দিলাম গাজর, এরকমভাবে ছড়িয়ে দেব। আর এর উপর দিয়ে দেব টমেটো, যেটা আমরা কেটে রেখেছিলাম। ঠিক একইভাবে টমেটোটা আমরা এরকমভাবে ছড়িয়ে দেব। আর যাতে ওপর পোর্শনটা একটু বেশি ড্রাই না হয়, সেই সময়তেই আমরা এই কাজটা করতে থাকব। আর ক্যাপসিকামটাও তাই এই সময় দিয়ে দেব। দিয়ে এবার আমার কাছে আছে বাঁধাকপিটাকেও তাই একবারে এরকমভাবে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তাহলেই দেখতে পাচ্ছি কত কালারফুল, কত সুন্দর হয়ে যাচ্ছে। এর জন্য অনেক সবজিটাও খাওয়া হয়ে যাবে, আর এটা অবশ্যই অনেকটাই স্বাস্থ্যকর হবে। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সেটা নিজের স্বাদ মতো দিয়ে নিতে হবে। আর বাচ্চাদের যদি দিই তাহলে সেক্ষেত্রে এরকম ওপর দিয়ে চিজ আমরা দিয়ে দিতে পারি। আর চিজ যদি না থাকে সেক্ষেত্রে ছানাও ওপর দিয়ে এভাবে দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে সেটাও ভালো লাগবে খেতে। আর একটু মশলা দিয়ে দেব। তো এখানে রোস্টেড জিরে পাউডার আমার কাছে ছিল, তো সেটা একটু দিয়ে দিলাম। আর যেটা এর মধ্যে দিতেই হবে সেটা হচ্ছে চাট মশলা, সেটা ভীষণ ভালো লাগে খেতে। তো উপর দিয়ে একটু চাট মশলাও ছড়িয়ে দিলাম। আর শেষে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার বদলে এখানে পুদিনা পাতা দেওয়াও যেতে পারে। তো এবারে আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে একটু তোলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে আলগাভাবে উঠে যাচ্ছে, কোনো ঝামেলাই করতে হলো না। তো এটা এবারে খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে উল্টানোর চেষ্টা করব। তো এটা মোটামুটি উল্টানো গেল। এবারে এটাকে আমরা এইভাবেই আস্তে করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে আর কালারফুল, আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর, এতটা কালারফুল হয়েছে। এইভাবে বাচ্চাদের কিন্তু আমরা স্যালাড খাওয়াতেই পারি। তো ওপর দিয়ে আরও একটি স্যালাড এরকমভাবে সাজিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটু চিজও দিয়ে দিলাম। দিয়ে যে আমরা চাটনিটা রেডি করে রেখেছিলাম না, চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সসও দিয়ে দিলাম, সসের সাথেও এটা ভীষণ ভালো লাগে। আর এরকমভাবে আস্তে আস্তে রোল করে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে বাচ্চাদের দিতে পারি, তাহলে তাদের খেতেও সুবিধা হবে, বা এইভাবে টিফিন বক্সেও আমরা পুরে দিতে পারি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই হেলদি একদম সহজ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।